আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেককার মুত্তাকি আদর্শস্বরূপ ইসলামিক বিধিবিধান মান্য করা ব্যক্তিরা এই আমল করতে পারবেন, আর এই আমলের পূর্ণ তাসির পাবেন সেই ব্যক্তি। আজকের আমলের বিষয়বস্তুই হল রুহানি মাখলুক অর্থাৎ মুয়াক্কেলাতের আমল। এই আমল দিয়ে আমেল ব্যক্তি শরীয়ত সম্মত যত প্রকারের ক্রিয়াকর্ম আছে তা করতে সক্ষম হবেন। মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে জ্ঞাত হবেন। মানব শরীরে শারীরিক, মানসিক বা আধ্যাত্মিক অসুখের কারণ সম্পর্কে অবগত হবেন। আভ্যন্তরীণ বিভিন্ন ভেদ, আধ্যাত্মিকতার বহু রহস্য সম্পর্কে অবগত হবেন। আসলে এই মুয়াক্কেলি আমেল ব্যক্তিকে বার্তার ইঙ্গিত প্রদান করবেন। সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় হয়ে থাকে। এটি খুব পাওয়ারফুল বা শক্তিশালী আমল। যাই হোক, এবার আমলের প্রসঙ্গে আসা যাক। যখন চন্দ্রমাস শুরু হবে সেই দিন থেকে ক্রমাগত 7 দিন এই আমল করতে হবে, আর এই 7 দিনই সিয়াম বা রোজা পালন করা অত্যাবশ্যক। এই রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই আমলের জন্য 7 দিনই জালালি ফরজ অত্যাবশ্যক। আমলের প্রথম দিন এশার নামাজের পর নতুন করে পাক পবিত্র হয়ে অজু করে শরীরে গোলাপের আতর লাগিয়ে এক নির্জন কক্ষে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে সুবাসিত করে নেবেন আমেল ব্যক্তি। ওই কক্ষে এক পবিত্র জায়নামাজের উপর দাঁড়িয়ে যাবেন আমেল ব্যক্তি। ওই দিন রিজালুল গায়েবের অবস্থান নির্ণয় করে এবং রিজালুল গায়েবকে 7 বার সালাম প্রদর্শন করে এবং ওই দিনেরই আকাশে বিরাজমান মুয়াক্কেল ফেরেশতাদের নাম উচ্চারণ করে আমলের জন্য সাহায্য ও আহ্বান জানিয়ে তাদের ক্রিয়াকর্ম প্রতিষ্ঠা করে তারপর রিজালুল গায়েবকে নিজের পিঠের দিকে রেখে বা নিজ বাম হস্তের দিকে রেখে জায়নামাজে বসে যাবেন। তারপর 11 বার দরুদে ইব্রাহিম, 7 বার সূরাতুল ফাতিহা, 7 বার আয়াতুল কুরসি এবং 4 কুল অর্থাৎ কাফেরুন, ইখলাস, ফালাক এবং নাস এগুলিকে 3 বার পাঠ করে নিজের শরীরে দম করে এবং তার চতুর্পাশে একটা ছুরি বা চাকুর সাহায্যে গোলাকার দায়রা টেনে তার ভিতরে বসে যাবেন আমেল ব্যক্তি। যেহেতু জায়নামাজে বসে আমেল ব্যক্তি আমল করতে অগ্রসর, সেহেতু জায়নামাজের চতুর্পাশটিতে দায়রা টেনে নেবেন। প্রথমে 3 বার আস্তাগফার এবং 21 বার দরুদে ইব্রাহিম জপ করবেন বা পাঠ করবেন। অতঃপর এই আজিমাতটি 2 চক্ষু বন্ধ করে গভীর একাগ্রতার সহিত পাঠ করতে হবে। আজিমাতটি হল ইয়া খুদ্দামু হারফিল বা ই হাজিরসু বিহক্কে বা। এই পাঠ সম্পূর্ণ হওয়ার পর পুনরায় 21 বার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। এই হলো প্রথম দিনের আমল। বাকি 6 দিন রিজালুল গায়েব এবং মুয়াক্কেল ফেরেশতাদের নিয়ম ব্যতীত এই আমল করতে হবে। 7 দিন আমল পূর্ণ হয়ে গেলে আজিমাতের মধ্যে যে মুয়াক্কেল বিদ্যমান তা আমেলকে বিভিন্ন দিক থেকে সহায়তা করবে। এই মুয়াক্কেলকে দিয়ে শরীয়তের বিভিন্ন ক্রিয়াকর্ম, রোগীর রোগ নির্ণয়, হাজিরা দর্শন করতে সক্ষম হবেন। বিশেষ দ্রষ্টব্য: নাম্বার 1, এই আমলটি করার পূর্বে প্রথম প্রকার রুহানি শক্তি জাগ্রত করার আমলটি সম্পূর্ণ করে নিয়ে তারপর এই আমল করতে অগ্রসর হবেন। নাম্বার 2, এই আমল করার পূর্বে 7 জন গরিব বা মিসকিনকে খাবার খেতে দেবেন আমেল ব্যক্তি। নাম্বার 3, এই আমলের জন্য একান্ত গোপনীয়তা থাকা অত্যাবশ্যক। নাম্বার 4, এই আমলটিকে সারা জীবন হাসিল করে রাখার জন্য অজু করে প্রতিদিন রাত্রিবেলায় শয়নের সময় ইয়া খুদ্দামু হারফিল ওয়াই হাজিরসু বিহক্কে বা এই আজিমাতটি 5 বার করে পাঠ করে নেবেন। পাঠের পূর্বে এবং পরে 3 বার করে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। এই ছিল আজকের এই ভিডিওর বিষয়বস্তু। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুবান্ধব ও আরও অন্যান্য ব্যক্তিদের মাঝখানে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।